গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ঘরে বাইরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 23শে অগস্ট, স্যাটারডে। দেখতেই পাচ্ছ অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। কালকে দুপুরবেলায় এই যে আমি আর ডোনা বড়দির ঘরে, আমি আর বড়দি ভাই বসে বসে একটু গল্প করছিলাম। বোঝোই তো, দুটো মেয়ে এক জায়গায় হলে কত গল্প। কিন্তু গল্প করে বেশি টাইম আর দিতে পারলাম না, বেরিয়ে গেলাম, জিমে চলে এসেছি। এই যে দেখছো আমি ওয়ার্কআউট করছি। আমি এভরিডে ইভিনিংয়ে জিমে যাই, তাই যতই বৃষ্টি হোক আর ঝড় হোক ওয়ার্কআউট তো করতেই হবে। শরীর আর মনকে নিয়ে নো কম্প্রোমাইজ। আর মনটাও ভালো লাগে, নিজের সঙ্গে কিছুটা টাইম নিজের শরীরকে দেওয়া হয়, মাইন্ডটাও ডাইভার্ট হয়। আমার মতো কারা কারা তোমরা এক্সারসাইজ করো বা ওয়ার্কআউট করো কমেন্টস করে জানিও। আর কারা কোথার থেকে দেখছো সেটাও কমেন্টস করে জানাবে কিন্তু। আই এম ওয়েটিং। এনিওয়ে, জিম হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। ভাবলাম বাড়ির দিকে যাব, কিন্তু বোঝোই তো আফটার ওয়ার্কআউট খুব খিদে পেয়ে যায়, তাই ভাবলাম কিছু একটু খাই। আর যেহেতু কালকে ফ্রাইডে ছিল, তো আমার উইকডেজে যেহেতু আমি ওয়ার্কআউট করি, তো আমার রুলস হচ্ছে আমি উইকেন্ডে কিছু হেভি খাবার খাই। মানে সারা সপ্তাহ অয়েলি খাবার, কিছু জাঙ্ক ফুড খাবো না, বাট উইকেন্ডে খাবো। কিন্তু যেহেতু এই যে বৃষ্টির সিজন চলছে, তো আর উইকেন্ডের অপেক্ষা না করে আমি কালকেই ওয়ার্কআউট করে বেরিয়ে গেছি কিছু একটু চটপটি স্ট্রিট ফুড খেতে। ওই যে বললাম, একদিন খাওয়াই যায়। ফুল উইক তুমি এক্সারসাইজ করো, আর সারা সপ্তাহ এক্সারসাইজ করো, আর একদিন পেট ভরে মন ভরে খাও যা খেতে ইচ্ছে করে। কারণ খাবারটাই তো আসল, বলো। অত কম্প্রোমাইজ করলে কি চলবে? একদিন যা ইচ্ছে খাওয়াই যায়। তাই চলেছি স্ট্রিট ফুডের জায়গায়। আমাদের এখানে অনেক জায়গাতে স্ট্রিট ফুড খুবই আছে, ফেমাস আছে। তো আমি যাচ্ছি জগন্নাথ টেম্পল, আমাদের সামনেই, বাড়ির কাছেই। তো জগন্নাথ টেম্পলের অপোজিটেই স্ট্রিট ফুডের একটা খুব ভালো স্ট্রিট ফুড জাংশন আছে। ওখানে অনেক রকমের স্ট্রিট ফুড মেলে। এই যে চলে এসেছি, এটা হচ্ছে এই যে স্ট্রিট ফুডটা দেখছো না লেফট সাইডে, আমি ওদিকেই যাব। আর আমি তোমাদেরকে একটু জগন্নাথ টেম্পলটাও দর্শন করিয়ে দিই, কারণ ভগবান দর্শন আগে, তাই না? ভেতরে যাচ্ছি না, এই যে জগন্নাথ টেম্পল। জয় জগন্নাথ, আমাদের সবার বস। তো জগন্নাথ টেম্পল এই যে রাইট সাইডে দেখতেই পাচ্ছ জগন্নাথ টেম্পল। এই যে চলে এসেছি আমার চটপটির দোকানে। পাওভাজি খাবো। আমার তো সব থেকে ফেভারিট পাওভাজি, আমি খুব লাইক করি পাওভাজি। আর এই যে দিদি বানাচ্ছে, এখানে অনেকগুলো স্টলেই পাওভাজি বানানো হয়, বাট আমি মোস্টলি এই দিদির কাছে পাওভাজি খেতে আসি। খুব টেস্টি পাওভাজি বানায় উইথ বাটার, তো খুব ভালো লাগে। ইনি যেভাবে বানায় প্রসেসটাও ভালো লাগে, আর টেস্টও তো অসাধারণ। তো এসেছি খেতে। তোমরা আমার মতো কে কে পাওভাজি লাইক করো সেটাও জানাবে। আমি তো খুব লাইক করি পাওভাজি। দেখো কি সুন্দর গরম গরম, টেস্টি টেস্টি। আর ভালো ভিড়ও আছে, এই না যে বৃষ্টি বলে কেউ খেতে আসেনি, আমার মতো ফুডি সবাই আছে। জানি তোমরা ভাবছো যে এ আবার কি ওয়ার্কআউট করে সেই তেলে ভাজা খাচ্ছে। ওই যে বললাম, একদিন একটু খাওয়াই যায়, সারা সপ্তাহ ওয়ার্কআউট, আর একদিন একটু চটপটি খাও, নো প্রবলেম। তো অলমোস্ট রেডি যে আমার পাওভাজি। এই যে সার্ভ করে দিয়েছি, দেখো গরমা গরম। খাওয়ার পরে এই দেখো, দেখেছো কি সুন্দর শিবলিঙ্গটা, ওই রাস্তাতেই পড়ে আসতে। তো আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন আর বৃষ্টিটা নেই, দেখো রাস্তাটা শুকিয়ে গেছে। মানে কখন যে নেমে যাবে, আকাশ কিন্তু আবার মেঘও আছে আকাশে, বলা যায় না। বলতে বলতেই বৃষ্টি চলে আসছে এরকম। এই ফ্লাইওভারটা ক্রস করেই আমার বাড়ি, বেশি দূরে না এখান থেকে, জাস্ট 5-10 মিনিটসের মতো। এই যে বাড়ি এসেছি। এই যে আমার শাশুড়ি মা বসে বসে একটু গল্প টল্প করছে, আর এদিকে মানে ওদের চায়ের আসর চলছে আর কি, এই যে দেখছো।
আর এদিকে বড়দিও বসে চাটা খাচ্ছে, গল্প টল্প করছে। যাই, আমি আর লেট না করে রাতে ডিনার রেডি করি। এই যে দেখো, সাদা আলু চচ্চড়ি, লুচি বানাবো, বুঝলে? এই যে লুচি বানানোর জন্যে আমি লেচি কাটছি। আজকে আমাদের মানে কালকে রাতে আমাদের লুচি আর সাদা আলু চচ্চড়ি হয়েছে। যেহেতু কালকে অমাবস্যা ছিল, কৌশিকী অমাবস্যা, তো সেই জন্য আমাদের অমাবস্যা আমরা ভাত খেয়েও খাই না, আমরা লুচি পরোটা এরকমই আমাদের বাড়িতে খাওয়া হয়। তো বাঙালির লুচি শুনলে তো আর কোনো কথাই নেই, ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ির সাথে আর কিছু দরকার লাগে না। তো সেটাই ভাজা হচ্ছে ডুবো তেলে, ফুলকো লুচি। লুচি তো খেতে তো আমি তো সব থেকে বাড়িতে পছন্দ করি, আর যদি কেউ বানিয়ে দেয় তাহলে আরও ভালো। নিজে বানিয়ে খেতে তো বোঝোই একটু কষ্ট হয়ে যায় আর কি, কিন্তু কি করব, সংসারী মানুষ, আমারই সংসার, আমাকে তো করতেই হবে। আর বাইরের লুচির টেস্ট আমার অতটা পছন্দ না, সেটা ঠেলায় পড়ে, মানে যখন ঠেলায় পড়ে আমরা খাই, কিন্তু বাড়ির লুচি আলাদা টেস্ট। তোমরা কি বলো? তো মোটামুটি আমাদের লুচি রেডি, আমি আর বড়দি দুজনে মিলেই করছি। এই যে লুচি আমাদের রেডি হয়ে গেছে, আর এবার লুচি সার্ভ করছি। এই দেখো লুচি আর আলুর তরকারি, একদম ফুলকো ফুলকো লুচি, দেখেছো? লুচি খাওয়ার পরে একটু সবাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা বড়দি বলল যে সে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। এই যে লুচি খেয়ে তার একটু অস্বস্তি লাগছে, তো তাই সে একটু কোল্ড ড্রিঙ্কস বললো যে চল একটু কোল্ড ড্রিঙ্কস খাই, একটু গল্প করি। আর আমাদের শাশুড়ি মা তো আমাদের সাথে আছেই। শাশুড়ি মা আমাদের শাশুড়ি মা না, জাস্ট লাইক ফ্রেন্ড, বুঝলে? আমরা সব কিছু তার সাথে সব কথা বলি, সব কিছু শেয়ার করি, খুব ভালো বন্ডিং কিন্তু আমাদের। এনিওয়ে, সব শেষে এবার আমরা ঘুমোতে চলে এসেছি। এই যে আমার ছেলে রাত প্রহরী, তো সেও এবার ঘুমাবে। তো চলো ফ্রেন্ডস, ঘুমাতে যাই। আর আমার ঘরে বাইরে চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। টাটা।